কুসুম সরোবর। রাধারানীর কৃপায় আজ কুসুম সরোবর দর্শন করতে এসেছি। কুসুম সরোবর হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার গোবর্ধনের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক ও পবিত্র জলাশয়, যা রাধা ও কৃষ্ণের লীলাক্ষেত্র হিসেবে পরিচিত, যেখানে গোপীরা ফুল তুলতেন। এটি একটি প্রাচীন মন্দির, স্মৃতিস্তম্ভ এবং মনোরম স্থাপত্যে ঘেরা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা তার শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। এই কুসুম সরোবরটি মথুরা জেলার গোবর্ধন এবং রাধাকুণ্ডের মধ্যে অবস্থিত। এটি একটি বড় পুকুর, যার জল পান্না সবুজ রঙের। এটি প্রায় 450 ফুট দীর্ঘ এবং 60 ফুট গভীর। স্থাপত্যের দিকে ওই কুসুম সরোবরটি স্যান্ডস্টোন বেলে পাথর দিয়ে নির্মিত সুন্দর এক ভবন ও 36 স্মৃতিস্তম্ভ দ্বারা বেষ্টিত, যা 15শো শতাব্দীতে মহারাজা সুরজমল তৈরি করেছিলেন তার রানীর জন্য। পরে জাওয়ার সিং এটি সম্প্রসারিত করেন। রাধাকৃষ্ণের লীলা এই স্থানে। কিংবদন্তি অনুসারে এটি সেই স্থান যেখানে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের দেখা হতো এবং গোপীরা সূর্যের জন্য ফুল তুলতেন, তাই এর নাম কুসুম ফুল সরোবর। এখানে নারদকুণ্ডও রয়েছে, যেখানে নারদ মুনি ভক্তিসূত্রের শ্লোকগুলি লিখেছিলেন বলে বিশ্বাস করা হয়। এটি ভক্তি ও আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু, যা তীর্থযাত্রী এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সরোবরের চারপাশে রাধা ও কৃষ্ণের প্রাচীন মন্দির এবং মহারাজা সুরজমল ও মহারাজা জাওয়ার সিং এর 36 স্মৃতিস্তম্ভ রয়েছে। এখানকার শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। সরোবরের ভবনের দেয়ালে রাধাকৃষ্ণের লীলার চিত্র আঁকা আছে এবং ওই স্থানটিতে যদি আপনি দর্শন করতে যান, তবে অবশ্যই নিজেকে সাবধান রাখবেন, চোখ কাল খোলা রাখবেন, কেননা এখানে বানরের উৎপাত খুব বেশি। আপনারা তা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সব সময় থাকে এগুলো সরোবরের চারপাশে, এবং সরোবরের জলে তারা স্নান করে, লাফালাফি করে, এবং সুযোগ পেলেই পুণ্যার্থী এবং ভক্তদের কাছ থেকে তাদের জিনিসপত্র নিয়ে নেয়, এবং সেটা কিছু বিনিময়েই তারা নিয়ে যায়। যখন খুব খিদে থাকে তখন তারা পুণ্যার্থী বা ভক্তদের কাছ থেকে চশমা, ঘড়ি, মোবাইল যা পায় তাই নিয়ে যায় সুযোগ পেয়ে। যদি আপনি তাদেরকে কিছু খাবার দিয়ে দেন, তাহলে সে আবার আপনাকে ফেরত দিয়ে দেবে। আমরা আজ সুন্দর একটি বিকেল কাটালাম এই সরোবরে, এবং রাধাকৃষ্ণর অত্যন্ত সুন্দর স্মৃতিগুলো মনে করলাম। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। এই কুসুম সরোবর এক ঐশ্বরিক প্রেমের সাক্ষী বহন করে। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার উদ্দেশ্যে নিবেদিত প্রাচীন মন্দিরের পবিত্র প্রাঙ্গণ দ্বারা বেষ্টিত কুসুম সরোবর মথুরার পবিত্র মাটিতে ছড়িয়ে থাকা ভক্তি এবং রহস্যের স্থায়ী উত্তরাধিকারের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। ঐতিহ্যবাহী অর্থে মন্দির না হলেও কুসুম সরোবর হল একটি ঐতিহাসিক জলাধার, যার তার আলিঙ্গনে ধারণ করে এবং অসংখ্য কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনী, যা দম্পতিদের স্বর্গীয় প্রেমের সাথে জড়িত। হিন্দু পুরাণে কুসুম সরোবর একটি পবিত্র স্থান দখল করে আছে, এবং এর জল ঐশ্বরিক প্রেম এবং চিরন্তনের প্রেমের সারাংশে আচ্ছন্ন। প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে এটি সেই স্থান বলে মনে করা হয় যেখানে ভগবান কৃষ্ণ তার রাধা প্রায়শই তার তীরে শোভা পাওয়া সবুজ পাতা এবং সুগন্ধি ফুলের মধ্যে মিলিত হতেন। কিংবদন্তি অনুসারে কুসুম সরোবর স্থান নামটি সংস্কৃত শব্দ কুসুম থেকে এসেছে, যার অর্থ ফুল। বলা হয়ে থাকে যে জলাধারটি এমন সব ফুল দিয়ে সজ্জিত ছিল যা এর ঝিকিমিকি জলের উপর আলতো করে ভেসে উঠত, যা এর পরিবেশকে শান্ত এবং অলৌকিক আকর্ষণ যোগাত। 1675 সালের শুরুতে কুসুম সরোবর একটি প্রাকৃতিক পুকুর হিসেবে বিদ্যমান ছিল। বুন্দেলখণ্ডের রাজকীয় রাজ্যের
রাজা বীর সিং দেও বুন্দেলা রাজপুত এটি রূপান্তরের কল্পনা করেছিলেন। জলাধারটি নির্মাণ করে এটিকে একটি শান্ত মরুদ্যানে পরিণত করেছিলেন তিনি। এই জলাধারটি একটি আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এবং এর তীরে যে ঐশ্বরিক প্রেম ছিল তাকে সম্মান জানায়। আমরা কুসুম সরোবর পরিদর্শন করে তারপর বৃন্দাবনের পথে আবার চলে যাই এবং আমরা হোটেলে গিয়ে কিছু সময় বিশ্রাম গ্রহণ করি। অসাধারণ একটি দিন কাটলো আজ, অত্যন্ত খুব সুন্দর একটি দিন।